আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে কই, হুজুর আমার বদনার সমুদ্রে হারাইয়া গেছে, বদনাটা পড়ে গেছে, ওইটা একটু তুলে দেন। আল্লাহর বলি আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, চলো আমার সাথে সমুদ্রে চলো। যখন ওই আল্লাহর বান্দাকে নিয়া আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহি আলাইহি সমুদ্রের কিনারায় গেলেন। সমুদ্রের কিনারায় যাওয়ার পর দেখতেছে যেই বদনাটা সমুদ্রের মাঝখানে ফেলাইয়া দেয়, সেই বদনাটা এখন কিনারায় হাজির। কে হাজির করলেন? আর জোরে কন্যা, আল্লাহর পাওয়ার আসেনি, আল্লাহর শক্তি আসেনি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে ক্ষমতাবান কে? সকল জিনিসের উপর ক্ষমতা কার? মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম যুবক কয় আমি আমার মাকে ঘাড়ে নিয়া ঘুরতাম, আর আমার মা আমার জন্য সুন্দর করে দোয়া করতেন। বলে আমি তো ওই যে গম্বুজের কিনারায় গেলাম, এবার ভিতরে সৌন্দর্য দেইখা বলে ভিতরে ঢুইকা বললাম, বলে ভিতরে ঢুকলাম ও পয়গম্বর, বলে সৌন্দর্য দেইখা যখন ভিতরে ঢুকলাম একটু ভিতরে দেইখা আসি, বলে ভিতরে ঢুকতে দেরি হয়, গম্বুজের দরওয়াজা বন্ধ হতে দেরি হয় না। মেরে মুহতারাম ভাইও, বলে দরজা বন্ধ হয়ে গেছে। যুবক ডাক দিয়া কয়, বলে দরওয়াজা যখন বন্ধ হয়ে গেছে, বলে ওই দরওয়াজা বন্ধ হওয়ার পর আমি কি জমিনে না আসমানে আমি বলতে পারি নাই। সমুদ্র আমি কি আসমানের উপরে আছি না সমুদ্রের নিচে না জমিনে আমি বলতে পারি না, কারণ সেইটা তো আমার বোঝার কোনো ক্ষমতা নাই। দরওয়াজা বন্ধ হয়ে গেছে, এরপরে কোথায় আছি আমি জানি না। মেরে মুহতারাম ভাইও, ওই গম্বুজটা তাকে নিয়া পানির নিচে চলে যায়। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয়, তুমি যে ওই গম্বুজে কইরা পানির নিচে চইলা গেলা, তুমি কি নামাজ পড়ো না? তুমি কি খাবার খাও না? বলে হ্যাঁ হ্যাঁ নামাজও পড়ি খাবারও খাই। সুলাইমান নবী ডাক দিয়া কয়, কেমনে খাবার খাও, কেমনে তুমি নামাজ পড়ো? এবার ওই যুবকটা ডাক দিয়া কয়, পয়গম্বর বলে কেমনে খাবার খাই, বলে কেমনে নামাজ পড়ি একটু জানাইয়া দেই। মেরে মুহতারাম ভাইও, এবার যখন বলতেছে বলে কেমনে খাবার খাই, বলে কেমনে চলি, এই বিষয়টা সুন্দর কইরা জানাইয়া দেয়। সুলাইমান নবীকে ডাক দিয়া কই, শুইনা নেন কেমনে নামাজ পড়ি। এই গম্বুজের ভিতরে পানির নিচে কখন দিন হয় কখন রাত্র হয় আমি তো জানি না, কখন জানি রাত্র হয়ে যায় কখন দিন হয়ে যায়, তবে হ্যাঁ আমি জানার কথা না, কিন্তু আমার মাওলা গম্বুজের ভিতরে আমাকে জানাইয়া দেয়। তাজা খাহি দাস তনগর দাব হায়ে সিনারা, তাজা খাহি দাস তনগর দাব হায়ে সিনারা, গাহে গাহে বাজ খানি কিসায়ে ফারিনারা। মেরে মুহতারাম ভাইও, বলে আমি কেমনে জানবো সমুদ্রের নিচে পানির নিচে, আমার জানার কোনো ক্ষমতা নাই। সুলাইমান নবী বলেন, তাহলে কেমনে ফজরের নামাজ কেমনে পড়ো, মাগরিবের নামাজ কেমনে পড়ো? যুবক ডাক দিয়া কই, শুইনা নেন কেমনে নামাজ পড়ি। যখন ফজরের টাইম হয়ে যায়, আমার আল্লাহ কুদরত দিয়া ওই গম্বুজটা ফর্সা করে দেয়। তখন আমি বুঝা ফেলি এখন ফজরের টাইম হইতেছে, সকাল হইতেছে, ফজরের নামাজ পড়া নেই। মেরে মুহতারাম ভাইও, সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, মাগরিবের নামাজ কেমনে পড়ো? এবার যুবক ডাক দিয়া কই, ও পয়গম্বর মাগরিবের সময় যখন হয়ে যায়, আস্তে আস্তে আমার গম্বুজটা অন্ধকার হয়ে যায়। সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, বুঝতে পারলাম নামাজ এমনি এমনি বুঝা বুঝা পড়ো, কিন্তু তুমি খাবার কই পাও? কে তোমাকে খাবার দেয়? পানির নিচে তোমার ভাইও নাই, মাও নাই, বাবাও নাই, পানির নিচে খাবার কেমনে দিবে? এটা তো সম্ভব না। কিন্তু খাবার কেমনে পাও? গম্বুজের দরওয়াজাও বন্ধ, কেমনে তুমি খাবার পাও? ডাক দিয়া কয়, পয়গম্বর আমি খাবার কেমনে পাই আপনাকে জানাইয়া দেই। বলে আমার যখন ক্ষুধা পাইয়া যায়, গম্বুজের ভিতরে আমার আল্লাহ কুদরতি পাথর রেখা দিছেন। বলে পাথর, বলে পাথর দিয়া কি হয়? মেরে মুহতারাম ভাইও, ওই যুবক ডাক দিয়া কয়, ও পয়গম্বর যখন ক্ষুধা আইসা যায়, তখন আল্লাহ পাক ওই পাথর থেকে গাছ বের করে দেয়।
ঘাস বের হয়ে যায়, বলে গাছ থেকে আল্লাহ পাক ফল দিয়া দেন, বলে ফলগুলো কেমন হয়, বলে দুধের চাইতেও সাদা, বলে খাবার কেমন, খাইতে কি তিতা না মিষ্টি লাগে, বলে মিষ্টি না, বলে সাধারণ মিষ্টি না, বলে মধু কত মিষ্টি, এর চাইতেও বেশি মিষ্টি আমার আল্লাহ ফলকে বানাইয়া দেয়। মেরে মুহতারাম ভাইও, কয় এই খাবারটা আল্লাহ আমাকে দেয়, শুধু কি তাই, বলে না, আমার আল্লাহ তাআলা বলে আমাকে এমন পানির ব্যবস্থা করে দেয়, বলে বরফ কত ঠান্ডা, এর চাইতে ঠান্ডা পানি আমার আল্লাহ গম্বুজে আমাকে দিয়া দেয়। মেরে মুহতারাম ভাইও, এইভাবে সুন্দর করে সুলাইমান নবীকে বুঝাইয়া দেয়। সুলাইমান নবী মাওলার কাছে দোয়া কইরা কই, মালিক তোমার কুদরত বুঝতে পারছি, চাইলে তুমি সমুদ্রের নিচেও বান্দার জন্য খাবার দিতে পারো। সুন্দর কইরা সুলাইমান নবী দোয়া করে দেয়, ও দয়ার আল্লাহ মেহেরবানি কইরা গম্বুজটাকে আবার সমুদ্রে নিয়ে যাও। আরে মুহতারাম ভাইও, বলতেছিলাম আল্লাহ রিজিক দিলে সমুদ্রের নিচেও দিয়া দেয়। মেরে মুহতারাম ভাইও, কত দামি আমরা, নিজেদেরকে চিনতে পারি না, আমরা কত দামি হইলাম, মালিক কত দামি বানাইলেন। একটু যদি বুঝতে পারতাম, একটু যদি জানতাম, নিজেদেরকে সব সময় নিয়া মাওলার জন্য সৈপা দিতাম, মাওলার জন্য সব সময় নিজেদেরকে বিলীন করে দিতাম। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, মাওলার জন্য বান্দা সব সময় তুমি নরম হয়ে যাইতা, নিজেকে বিলীন করে দিতা, কারণ তুমি তো নিজেকে চিনতে পারো না নিজের কত দাম। নবীজি কেমন ছিলেন, কেমন নরম ছিলেন, নবীজি কেমন দিলওয়ালা ছিলেন, নবীজির আদর্শ কেমন ছিল, আমার নবী কত দামি ছিলেন, আপনাদেরকে একটু টাচ দিলে বুঝতে পারবেন। মেরে মুহতারাম ভাইও, নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ওয়াহশী হত্যা করলেন, কেমনে করলেন, বলে স্বাভাবিক না, বলে নাকটা কাইটা দেয়, বলে কানটা কাইটা দেয়, মুখটা ফাইরা কলিজাটা চিবায়। মেরে মুহতারাম ভাইও, শরীরটা টুকরা টুকরা কইরা ফলাই। নবীজির জীবনে ইতিহাসে পাওয়া যায় না নবীজি কখনো আহাজারি কইরা কান্না করছেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ দেখা নবীজি আহাজারি কইরা কান্না শুরু করে দেয়। নবীজি আহাজারি কইরা কান্না শুরু করে দেয়। নবীজির কান্না দেখা দূর থেকে সাহাবায়ে কেরামও আহাজারি কইরা সাহাবায়ে কেরামও কান্না শুরু করে দেয়। এমন অবস্থায় জিবরাইল আমিন হাজির হয়ে যায়, ডাক দিয়ে কই, নবী আপনি যে কান্না করতেছেন, আপনার কান্না আল্লাহ পাকের কাছে ভালো লাগতেছে না, আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ পাক আরশের উপরে লিখে দিয়েছেন, হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, জোরে কন্না সুবহানাল্লাহ। বলে আল্লাহ পাক আরশের উপরে লেখা দিয়েছেন, বলে আল্লাহ এবং তার রাসূলের সিংহ হলো হামজা, হামজা হলো আল্লাহ এবং তার রাসূলের সিংহ। বলে কোন হামজা? যে হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর জানাজা একবার না, দুইবার না, তিনবার না, 70 বার পড়া হয়েছে। মুহতারাম ভাইও, এমন একজন নবীজির প্রিয় চাচা ছিলেন। নবীজি যখন হিজরত করলেন, মাত্র 3 জন নবীজির বংশের থেকে হিজরত করে। বলে কে কে? বলে হযরতে হামজা, হযরতে আলী, হযরতে ওয়াকাইল রাদিয়াল্লাহু তাআলা। বলে 3 জন হিজরত করেন। নবীজি উহুদের যুদ্ধ থেকে যখন মদিনায় ফিরলেন, তখন আনসারী পুরুষ মহিলাগণ, তাদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে যারা শাহাদাত বরণ করেন, বলে তাদের জন্য কাঁদতেছে। নবী বলেন তাদের সবার কান্নার লোক আছে, আমার চাচা হামজা, তার জন্য কান্না আর কোনো লোক নাই। নবীজির দিলে কত কষ্ট লাগলো। এরপরেও নবীজি ওই যে ওয়াহশী নবীজির চাচাকে হত্যা করলেন, ওয়াহশীকে নবীজি বলেন, ওয়াহশী বলে তুমি কালেমা পয়রা যদি মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাকে মাফ কইরা জান্নাতি মানুষ বানায়া দিবেন। মেরে মুহতারাম ভাইও, কেমন নবীর উম্মত আমরা, যেই নবী চাচার জন্য এত কষ্ট পাইলেন, সেই হত্যাকারীকে নবীজি কালেমার দাওয়াত দেয়, মুসলমানের দাওয়াত দেয়। মেরে মুহতারাম ভাইও, আর আমরা কেউ যদি গালি দেয়, উল্টা তাকে হত্যা করতে চায়। কথা কোন ঠিক কিনা?
আমার নবী কি শিক্ষা দেয়, আমার নবী কি বুঝাইতে চাইলেন? ও মিয়ারা ভালো কইরা শুইনা নেও, নবী কি শিক্ষা দেয়। বলি নবী কি বুঝাইতে চাই? বলে নবী বুঝায় আমার আদর্শ নিয়ে চলবা, আমার ভালোবাসা নিয়ে চলবা। মেরে মুহতারাম ভাইও, বলে নবীর এত আপন চাচা হত্যাকারীকেও ইসলামের দাওয়াত দেয়, ওয়াহশীকে দাওয়াত দেয়। ওয়াহশী বলে পয়গম্বর, ও নবী, আপনি যে আমাকে ইসলামের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, অথচ আপনি আপনার চাচার সুখে সুখাহত। আর যে হত্যা করে, যে শিরক করে, যে জিনা করে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। ইদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে দ্বিগুণ শাস্তি দিবে, সেখানে লাঞ্ছনা অবস্থায় চিরকাল থাকবে। মেরে মুহতারাম ভাইও, ওয়াহশী বলে আমি তো এই সকল অপরাধী আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল কইরা জানায়া দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল কইরা জানায়া দেয়, ওয়াহশী তুমি কি ভয় পাইতেছো? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো আল্লাহ পরিবর্তন কইরা আল্লাহ সব দিয়া পরিবর্তন করে দেয়। মেরে মুহতারাম ভাইও, এরপরে ওয়াহশী ভয় পায়, ওয়াহশী এরপরেও ভয় পায়, না আমি এটা সম্ভব না, আমি তওবা করব, ঈমান আনবো, বলে আমি নেক আমল করব, হয়তোবা আমার দ্বারা সম্ভব নাও হতে পারে। আল্লাহ তাআলা আবারও আয়াতে কারিমা নাজিল করে দেয়, ইল্লা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে জানায়া দেয়, নিশ্চয় আল্লাহ তাআলা যার জন্য চান শিরিক ব্যতীত সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওয়াহশী বলেন, না আল্লাহ চাইলে মাফ করেন, আমার জন্য আল্লাহ চাইবেন কিনা, এছাড়া আরো কোনো মুক্তির পথ আছে নাকি? আল্লাহ তাআলা আবারও আয়াতে কারিমা নাজিল কইরা জানায়া দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। मेरे मुहतरम भाइयों, अल्लाह पाक आयाते करीमा नाजिल कइरा জানাইয়া দেয়, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, হে আমার বান্দারা, নিজেদের উপর অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নইরা সমানা, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিব। এবার ওয়াহশী কয়, ঠিক আছে, এবার আমার জন্য ঠিক আছে, আমি এবার আমার পাওনা পাইয়া গেছি। মেরে মুহতারাম ভাইও, এবার ওয়াহশী মুখটা ভাইদা কাপড় দিয়া নবীজির সামনে হাজির হয়ে যায়। বলে নবীজি তখন অন্য মনস্ক ছিলেন, নবীজি মাথাটা ঝুঁকাইয়া নিচের দিকে নবী তাকাইয়া ছিলেন। ওয়াহশী সামনে যায়, সামনে যাইয়া কালেমা পড়া নেই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওয়াহশী কালেমা পড়া নেই, কাপড়টা ওয়াহশী সরাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম ওয়াহশীকে দেইখা তলোয়ার বের কইরা বলে দূর থেকে আগাইতেছে। নবী দেখলেন ওয়াহশী কালেমা পড়া নেই, নবীজি বললেন সাহাবায়ে কেরামকে, তোমরা সইরা যাও, পিছনে সইরা যাও। বলে আমার কাছে একজন মুসলমানের দাম এত বেশি, বলে হাজার কাফের হত্যা করার চাইতেও একজন মুসলমান আমার কাছে বেশি পছন্দনীয়। নবীজি ওয়াহশীকে ডাকলেন, কাছে বসাইলেন, আর বললেন, কাইফা কাতালতা হামজা, হামজাকে কেমনে হত্যা করছো, একটু ঘটনাটা বলো। মেরে মুহতারাম ভাইও, ওয়াহশী যখন নবীজির সামনে সব ঘটনা খুইলা বলতেছেন, নবীজি চোখের পানি ধইরা রাখতে পারেন না, নবীজির চোখের পানি জর্জর কইরা পড়তেছে। নবীজি বললেন, ওয়াহশী তোমার মুখটা ঘুরাইয়া নাও। নবীজি ওয়াহশীর মুখটা
দেখতে চাইলেন না, তোমার মুখটা ঘুরাইয়া নাও, কারণ তোমার মুখ দেখলে আমার সুখ তাজা হয়ে যায়। এমন একজন মানুষের জন্য যার মুখটা নবীজি দেখলে সুখ তাজা হয়ে যায়, ওই মানুষটার জন্য আমার নবী জান্নাত কামনা করেছেন। মেরে মুহতারাম ভাইও, সেই নবীর উম্মত আমরা নবীর আদর্শ নিয়া জমিনের মধ্যে চলবো, নবীর ভালোবাসা নিয়া জমিনের মধ্যে চলবো। মেরে মুহতারাম ভাইও, আল্লাহর রাসূলের আদর্শ নিয়া যদি চলতে পারি, আল্লাহ পাক জানায় দেয়, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। মুসলমান ইমানদার যারা, নবী রসুল যারা, ওদেরকে সাহায্য করবেন কে? আরো জোরে কন্যা বলে শুধু কি দুনিয়াতে? বলে না না, দুনিয়াতেও করবেন, পরকালেও আল্লাহ পাক ইমানদারদেরকে, নবীদেরকে আল্লাহ সাহায্য করবেন।